তৃণমূলের কোন্দলের জেরে বোর্ড ভেঙেছে পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভায়। প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মহকুমা শাসককে। আর এবার পুরসভার বোর্ড ভাঙা নিয়ে বিতর্কে জল গড়ালো আদালত পর্যন্ত। পুরো বোর্ড ভেঙে দেওয়ার বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলা করলেন রঘুনাথপুরের 7 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর দীনেশ শুক্লা। বোর্ড ভাঙা নিয়ে আপত্তি জানিয়েছেন আরও কয়েকজন কাউন্সিলর। তৃণমূল দলের কাউন্সিলরদের কাটমানির ভাগাভাগির জন্য জনগণের দ্বারা নির্বাচিত বোর্ডকে ভেঙে ফেলে দেওয়া হলো। এটা গণতন্ত্রের উপর আঘাত করা হলো, ঠিক আছে। আর এটা রঘুনাথপুরবাসীর জনাদেশের অপমান করা হলো, রঘুনাথপুরবাসী পুরো জনাদেশকে অপমান করা হলো। 2022-এ রঘুনাথপুর পুরসভার বোর্ড গড়েছিল তৃণমূল কংগ্রেস। 3 বছর পর সেই তৃণমূলেরই একাংশের বিরোধিতার জেরে ভেঙে গেছে তৃণমূল পরিচালিত পুরসভা। পুর ও নগরোন্নয়ন দপ্তরের হস্তক্ষেপে পুরো বোর্ড ভেঙে রঘুনাথপুর পুরসভায় বসানো হয়েছে প্রশাসক। রঘুনাথপুর পুরসভায় 13টি আসনের মধ্যে 2022-এর পুরো ভোটে 10টিতে জেতে তৃণমূল কংগ্রেস, 2টি আসন যায় কংগ্রেসের দখলে আর 1টি পায় বিজেপি। অভিযোগ, তৃণমূল নেতা ও রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান তরুণী বাউরি পদের অপব্যবহার করে টেন্ডার দুর্নীতি, আর্থিক তছরূপ সহ একাধিক অনৈতিক কাজ করেছেন। সেই অভিযোগকে হাতিয়ার করে 24শে এপ্রিল পুরপ্রধান তরুণী বাউরির বিরুদ্ধে এক কংগ্রেস কাউন্সিলরকে সঙ্গে নিয়ে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলের 6 জন কাউন্সিলর। দীর্ঘদিন ধরে আমরা প্রায় 1.5 বছর ধরে প্রাক্তন যে জেলা সভাপতিকে জানিয়েছিলাম, তিনি আজ পর্যন্ত কোনো আলোচনা তো আমাদের সঙ্গে বসেননি। আমরা প্রথমে দলকেই 7 জন কাউন্সিলর জানিয়েছিলাম লিখিত আকারে, কিন্তু আমাদের সঙ্গে কোনো আলোচনা না করার জন্য এবং আমরা মানুষকে পরিষেবা দিতে আমরা পাচ্ছিলাম না, এইভাবে যেভাবে আমাদের সঙ্গে অসহযোগিতা করা হয়েছে পৌরপ্রধানের পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে, তাতে আমাদের আর কিচ্ছু করার ছিল না। সেই কারণেই আমরা আজ পৌরপ্রধানের বিরুদ্ধে গত 24/4/2025-এ আমরা অনাস্থা প্রস্তাব এনেছিলাম। যদিও সদ্য অপসারিত পুরপ্রধান তরুণী বাউরি বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি। তিনি জানিয়েছেন, পুর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশ মেনে পুরো বোর্ড ভাঙা হয়েছে, তাই সেই সিদ্ধান্ত মেনে চলবেন তিনি। এদিকে বোর্ড ভাঙা নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি হবে 28শে মে বিচারপতি গৌরাঙ্গ কান্তর এজলাসে। হংসরাজ সিংহ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।